হ্যাঁ দুলাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আছি মোটামুটি। তো দালাল কি বলে আপনি মনে করেন যে নিয়ে আসছিল এই দুবাই? ইরাকে নিয়ে যাওয়ার জন্য কয়েকদিন ভিতর নেওয়ার জন্য এই 3 দিন বা 4 দিনের ভেতরেই পার তারপরে হয়ে যাবেন। তার এখন কয় মাস হলো আপনার? এখন তো 5 মাস হয়ে গেছে, 5 মাস অধিক হয়ে গেছে। 5 মাস হয়ে গেছে। নিতে পারতেছে না। না, কোনো সিস্টেমই নেই নেওয়ার মতন। এই দালালটা কিরকম? দালাল তো এটা তো দালাল তো দালালই এটা আর তো। আর আপনি যে রুমে আছেন সেই রুমের পরিবেশ কি, খাবার? পরিবেশ মানে খাওয়ানোর খোঁজ খবর নাই, তা না নেট বিল নাই। আমরা নিজেরাই কয়েকজন মিলে নেট বিল সহযোগিতা করে দিতেছি ম্যানেজারের সাথে। তারপরে তারপরে এসি? এসি তো নাই। আজ 9 দিন 10 দিন থেকে এসি এসি একদম বন্ধ, খুলে ঠুলে নন্ড বন্ধ করে রাখছে। তাহলে কিভাবে আপনারা রয়েছেন এই আমরা 9-10 দিন? অনেক কষ্টের মধ্যে হাই ফাই করে আছি, অসুস্থ মধ্যে অনেকে অসুস্থ হয়ে গেছে। তারপরে বাজার সদাই নাই খাওয়ানোর। একদিন হয় আরেকদিন হয় না, আরেকদিন হয় আরেকদিন হয় না, একবেলা হলে আরেকবেলা হয় না। পানি থাকে তো সব সময়? পানি কারেন্ট বন্ধ করে দেয়। দালাল তো বিল দেয় না ঠিক মতন। তখন লাইন বন্ধ করে দিয়ে, তারপরে লাইন বন্ধ করে দিলে 2-1 দিন পরে তাদের বিল যখন দেয় তারা আবার লাইন দিয়ে দেয়। এটা কারেন্টের বিল বা পানির বিল বা নেটের বিল সবই একই অবস্থা। তাহলে আপনি এখন কি এরা লাইন বন্ধ না করার মতো দালালে চাপেও না, পয়সা বিলও দেয় না, লাইনও দেয় না। তাহলে আপনি এনে কি মনে করতেছেন দালাল কি এরা কি আপনি নিতে পারবে? না, এরকম কোনো মানে বিশ্বাস কোনো হইতেছে না, কোনো সিস্টেমই দেখা যায় না। নেওয়ার মতো কোনো সিস্টেম পরিবেশই নাই। একে 2-3 বার বাইর করেছে যাওয়ার জন্য, ফ্ল্যাট দেওয়ার জন্য। এটি হয়েছি বাইর হয়েছি ব্যাগবুক নিয়ে, তারপরে মানা করছে যে এখন না, পরে ট্যাক্সি আসতেছে ওই ট্যাক্সিতে নিয়ে যাবে। 5 জন বাইর হয়েছি, 2 জন নিয়ে গেছে, 3 জন এগিয়ে গেছে। পরের ট্যাক্সিতে আপনাদের নিয়ে যাবে, পরের ট্যাক্সিতে এখনও নিচেই আছে। তাহলে আপনারা কয়জন আছেন মোট? আপনারা একসাথে কয়জন ছিলেন? আমরা যেদিন ফ্ল্যাটে আসছি 6 জন একসাথে আসছি। তাহলে 6 জন আসছেন নাকি? হ্যাঁ, একবার একজন চলে গেছে পানিপথে, আবার 2 জন নিয়ে গেছিলো পানিপথে। তারা পানিপথ ফ্ল্যাটের কথা কয়ে পানিপথে নিয়ে যায়, তো সাগরঘাট থেকে পরে ওরা চলে আসছে ঝগড়া করে। চলে আসার পরে কয়েকদিন থাকার পরে আরেক বাসায় নিয়ে গেছে। সেখানে যাওয়ার পরে সেখান থেকে আবার পানিপথে আবার কতদিন পর এই দুবাই শহরে কি এসি ছাড়া থাকা কি সম্ভব? না না, এই দেশে ওই শহরকে এই দেশেই এসি ছাড়া কোনো চলে না। তো কিভাবে রইলেন আপনি এই যে 24 ঘন্টা কিভাবে ঘুম পারেন? এই তো 1 ঘন্টা বাসায় থাকলে আরেক ঘন্টা নিচে যায় না আমি, বা গামছা ভিজে ভিজে গা মোছা দেই, খুব কষ্টের মধ্যে। তাহলে আপনি এখন কি দেশে যাবেন নাকি হ্যাঁ, ইরাক দেশে যাবেন? যাওয়ার পরিস্থিতি নিয়েছি। দালালাক বলছি যে পাসপোর্ট দিলে দে, না দিলে কি করবি বল, উত্তর দে। দিলে সেটাও বলবি, না দিলে সেটাও বলবি। তো দালালের কি টাইম দিলেও দিছেন? আমরা চলে যাবো, না দিলেও চলে যাবো। পাসপোর্ট দালালের কি টাইম দিছেন? আমার টাইম দিছি 10 দিনকে, আর 1 সপ্তাহ টাইম চাইছি, আমি 2 দিন বাড়াই দিছি 10 দিন, তারপরেও পারে নাই। তাহলে এখন কি তারপরে সিদ্ধান্ত? তারপরে আজকে 4 দিন থেকে ফোন দিতেছি, ফোন ধরে না ধরে না, আজকে ফোন ধরছে, ফোন ধরেই ব্যস্ত। আমরা কি ব্যস্ত, তার থেকে ব্যস্ত বেশি। তাহলে এখন কিসে যান? বাংলাদেশ? আমি তো বাংলাদেশ যাবই, বাংলাদেশ যাবই। দালালাক বলছি ফ্ল্যাটের কোনো কথা নাই, ফ্ল্যাটের সম্বন্ধে কোনো কথা নাই। আমাকে যে ফ্ল্যাট দিবে, ফ্ল্যাট আরেকজন তারা আরেক জায়গা দিবে। আমার সম্বন্ধে কোনো ফ্ল্যাটের কথা কইস না। আমি বাংলাদেশে যাবই, তুই পাসপোর্ট দিলেও যাবো, না দিলেও যাবো, যেই কোনোভাবেই যাবো, পুরো ধরলে পুরো ধরা দেবো। তাই আপনি কি মনে করতেছেন এই দালাল কি আমাদের নিতে পারবে? আমার তো মনে মনে কোনো আত্মবিশ্বাস হইতেছে না। দালাল তো আমাদের আশ্বাস আর দেয়। 5 মাস থেকে আছি, 5 মাসে এরকম কোনো সিস্টেম দেখতেছি না। এরকম তাহলে মানে এই শের আপনার বাগদাদের কি ফ্লাইট হবে না? এখন অন্য অন্য দালালে তো শুনি হয়, কিন্তু এই দালালে তো হয় না। আর এই দালালটা কিরকম? এই দালাল ভালো না, এই দালালেরই সমস্যা, এই দালালেরই সমস্যা। যা কিছু এই দালালের লাইন গার্ড ভালো না। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। ইনশাআল্লাহ।